তোমাকে আমরা আজকে বহুদিন পরে প্রথম দেখতে পাইলাম। স্যার মাঝে মাঝে কয়েকটা করছি, এই কোর্সটা কই না, আগেরটা কয়েকটা করছি স্যার। শুনে স্যার আমার একটু সময় স্কাইপিতে স্যার একটু সমস্যা হয়ে কই যায়, আমি তো দেখিনি। হতো স্যার আমার ফোনটা একটু অটো কাজ করে ফেলে, তো ওই জন্য সমস্যা হয়ে যায়, স্ক্রিনশট চলে যায় বারবার। না, শোয়েব মাহমুদ। শোয়েব মাহমুদ জি স্যার। হ্যালো স্যার, শোয়েব, আসসালামু আলাইকুম। জি স্যার। আসসালাম। তোমার কি আমি ক্লাসে পেয়েছি? স্যার আমি স্যার ফার্স্ট ক্লাস করছিলাম স্যার, পরে স্যার করতে পারিনি সমস্যার কারণে স্যার। কি সমস্যা হলো? এমন কি সমস্যা? স্যার একটু স্যার আর কি স্যার একটু নেটওয়ার্ক গণিত কারণে স্যার একটু তোমার সমস্যা কাজই ছিল। তো হলো ক্লাস করা। না স্যার ওটা স্যার ঠিক আছে স্যার, কিন্তু স্যার আসলে স্যার নেটওয়ার্ক গণিত কারণে স্যার একটু সমস্যা ছিল স্যার। আমি আপনাকে স্যার ফোন দিয়ে স্যার কথা আজকে স্যার বলতে চাইছিলাম স্যার, ফোন নম্বর নিয়ে স্যার এই ব্যাপারে স্যার কথা বলতাম আর কি। একটা কোর্সে 8টা চ্যাপ্টার পড়ানো হয়ে যাচ্ছে, তোমাদের কোনো খবর নাই। সুমু, সুমাইয়া, সুমু, জি স্যার। তুমি কি বাসায় না মেসে? বাসায়। আচ্ছা। শুভঙ্কর, শুভঙ্কর জি স্যার। হ্যালো কোথায় আছো? স্যার, মেসে স্যার। হ্যাঁ, তুমি কোথায় আছো? এটা কোথায়? তোমার মেস স্যার ক্যাম্পাস। কোথায়? স্যার 30 সাল স্যার। মেসে কি কারণে? এবছর তো আর বিশ্ববিদ্যালয় খোলা না, ক্লাস করতে পারো না? হ্যালো, বুঝতে পারিনি। বলছে তো তুমি বাড়ি থেকে ক্লাস করতে পারো না, মেসে কেন? মেসে কি কাজ? স্যার মেসে স্যার ক্লাস করার জন্য চলে আসছে কি, দুর্গা পূজার পর আসছে স্যার। ওইদিকে স্যার একটু নেট প্রবলেম তো, এর জন্য। আচ্ছা, আমার স্ক্রিন কি দেখতে পাচ্ছ নাকি তোমরা? স্ক্রিন দেখা যাচ্ছে? স্যার এখনো স্যার বক্কর, স্যার দেখা যাচ্ছে। স্যার দেখা যাচ্ছে স্যার। স্যার ব্ল্যাক স্ক্রিন। দেখা আসবে আসবে, বাকিরা তো দেখতে পাচ্ছে। তো এখন দেখা যায়? জি স্যার দেখা এখন যাচ্ছে কি স্যার। স্ক্রিন দেখা যায়? জি স্যার দেখা যাচ্ছে। তোমাদের এই ক্লাস লেকচারটা আমি অলরেডি আপলোড করে দিয়েছি, চ্যাপ্টার 8 নিয়ে। আমি আমাদের আজকের নির্ধারিত ক্লাস শুরু করছি। আজকের ক্লাসের যে শিরোনাম হচ্ছে ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমস।
ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম কাকে বলে? An MIS provides managers with information and support for effective decision making and provides feedback on daily operations. MIS ম্যানেজারদেরকে ইনফরমেশন দিয়ে সহায়তা করেন ডিসিশন নেওয়ার ক্ষেত্রে এবং বিভিন্ন ধরনের ফিডব্যাক প্রদান করে ডেইলি অপারেশন সম্পর্কে। Output or reports are usually generated through accumulation of transaction processing system. Transaction processing system এর মাধ্যমে আউটপুট অথবা রিপোর্ট জেনারেট করা সম্ভব হয় এমআইএস এর মাধ্যমে। Each MIS is an integrated collection of subsystem. প্রত্যেকটা এমআইএস হচ্ছে একগুচ্ছ সাবসিস্টেমের সমন্বয় which are typical functional lines within an organization, যেটা প্রত্যেকটি অর্গানাইজেশনের ফাংশনাল লাইনগুলোর সাথে একসাথে একত্রিত করে অর্গানাইজড করা থাকে। সোর্সেস অফ ম্যানেজমেন্ট ইনফরমেশন। ম্যানেজমেন্ট ইনফরমেশনের সোর্স গুলো কোথায়? একটি ফিগার তোমরা দেখতে পাচ্ছ ইনফরমেশন এন্ড অর্গানাইজেশনের। এখানে মিডিলে অবস্থান করছে ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম। ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমের লেফট সাইডে তোমরা দেখতে পাচ্ছ যে বিভিন্ন ধরনের বিজনেস ট্রানজাকশনস গুলো সম্পন্ন হয়। বিজনেস ট্রানজাকশনস গুলো প্রথমে আসে হলো ট্রানজাকশন প্রসেসিং সিস্টেমে এবং ট্রানজাকশন প্রসেসিং সিস্টেম অপারেশনাল ডেটাবেজে তথ্য রাখতেও পারে, সেখান থেকে তথ্য নিতেও পারে। তারপরে ট্রানজাকশন প্রসেসিং সিস্টেম ডেটাবেজ অফ ভ্যালিড ট্রানজাকশন। সব ধরনের ট্রানজাকশন গুলো ভ্যালিড হয় না, কিছু কিছু ইনভ্যালিড ট্রানজাকশন হয়। সেই ভ্যালিড ট্রানজাকশন গুলিকে নিয়ে সে একটি ডেটাবেস তৈরি করে এবং যদি কোনো এরর অথবা ইনপুট জাতীয় কোনো প্রবলেম থাকে সেটাকে একটা লিস্ট আকারে নিচের দিকে দেখতে পাচ্ছ ইনপুট এন্ড এরর লিস্টের মধ্যে অন্তর্ভুক্ত করে। আর ভ্যালিড ট্রানজাকশন গুলি হচ্ছে এমআইএস সিস্টেমের জন্য ইনপুট। এমআইএস ইনফরমেশন সিস্টেম দুই ধরনের ডেটাবেজের সাথে কানেক্টেড। একটাকে বলা হয় কর্পোরেট ডেটাবেজ অফ ইন্টারনাল ডেটা, ডেটাবেজ অফ এক্সটার্নাল ডেটা। কখনো কখনো এমআইএস ইন্টারনাল এবং এক্সটার্নাল দুই ধরনের ডেটাবেজের সাথে সংযুক্ত থাকে। এমআইএস থেকে যে পোর্ট গুলো আমরা পাই, যে আউটপুট গুলো পাই, সে আউটপুট গুলোকে দিকে দেয়া হয়েছে শিডিউলড রিপোর্ট, কি ইন্ডিকেটর রিপোর্ট, ডিমান্ড রিপোর্ট, এক্সেপশন ড্রিল ডাউন রিপোর্টস। ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম তার আউটপুট গুলো অ্যাপ্লিকেশন ডেটাবেজের সাথে সম্পর্কযুক্ত রাখে এবং অ্যাপ্লিকেশন ডেটাবেজের মাধ্যমে সে অন্যান্য যে আউটার সেকশন আছে যেমন কর্পোরেট ইন্ট্রানেট, এমপ্লয়িজ ডিসিশন সাপোর্ট সিস্টেম, এক্সিকিউটিভ সাপোর্ট সিস্টেম এবং এক্সপার্ট সিস্টেম, এই যে বিভিন্ন ধরনের সাপোর্ট তাদের সাথে কমিউনিকেশনের জন্য অ্যাপ্লিকেশন ডেটাবেজ হয়ে এটা সাপোর্ট প্রদান করে। একটি ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমের আউটপুট গুলো কি কি? প্রিভিয়াস ফিগারে আমি বলেছিলাম যে শিডিউলড রিপোর্ট। শিডিউলড রিপোর্ট বলতে বোঝা যাচ্ছে যে কোনো ডেটাবেস থেকে ডেইলি রিপোর্ট, উইকলি রিপোর্ট অথবা মান্থলি রিপোর্ট। কি ইন্ডিকেটর রিপোর্ট summarizes the previous day's critical activities. পূর্ববর্তী দিন অ্যাক্টিভিটি গুলোকে সামার করে হচ্ছে কি ইন্ডিকেটর রিপোর্ট। টিপিক্যালি অ্যাভেলেবল এট দ্য বিগিনিং অফ ইচ ডে। প্রত্যেকটা দিনের শুরুতে এটা অ্যাভেলেবল থাকে। ডিমান্ড রিপোর্ট
give certain information at a manager's request. ম্যানেজারের রিকোয়েস্টের উপর ভিত্তি করে যখন ইনফরমেশন গুলো দেয় তখন তাকে বলা হয় ডিমান্ড রিপোর্ট। এক্সেপশন রিপোর্ট automatically produced when a situation is unusual. এটা অটোমেটিক্যালি তৈরি হয় বা প্রস্তুত হয় যখন কোনো একটা সিচুয়েশন অসামঞ্জস্যপূর্ণ হয় or requires management action, অথবা সেখানে কোনো ম্যানেজমেন্ট রিলেটেড কোনো অ্যাকশনের ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমের আউটপুট। এখানে এই আউটপুট গুলির একটা একটা করে ছবি দিয়ে বোঝাইছে যে ডেইলি সেলস রিপোর্ট সামারি, প্রতিদিনের রিপোর্টের সামারি কেমন করে গঠন করা হয়, ডেইলি সেলস কি ইন্ডিকেটর রিপোর্ট, প্রতিদিন কি পরিমাণ বিক্রি হলো, এই মাসে কেমন, গত মাসে কেমন, গত বছরে কেমন, এভাবে যদি সামারাইজ করা হয় তাহলে কি ইন্ডিকেটর রিপোর্ট এটাকে বলে। ডিমান্ড রিপোর্ট কি পরিমাণে ডিমান্ড, সেলস ডিমান্ড, সেলস বাই সেলস রিপ্রেজেন্টেটিভ সামারি রিপোর্ট। এখানে কারের অ্যামাউন্ট কত বিক্রি হয়েছে, GWA, SAK, JWN বিভিন্ন শর্ট মিনিং এ প্রত্যেকটার অ্যামাউন্ট ডেইলি সেলস রিপ্রেজেন্টেটিভরা যেভাবে প্রস্তুত করে দেয় সিস্টেম থেকে। এক্সেপশন রিপোর্ট, ডেইলি সেলস এক্সেপশন রিপোর্ট, অর্ডার নেম থাকবে, কাস্টমার আইডি থাকবে, কে বিক্রি করছে সেটা থাকবে, কত তারিখে এটা শিপ ডেট হবে, কি পরিমাণ কোয়ান্টিটি, আইটেম কোনটা, অ্যামাউন্ট কত, এগুলি এক্সেপশন রিপোর্টের অন্তর্ভুক্ত। আউটপুট অফ এ ম্যানেজমেন্ট ড্রিল ডাউন রিপোর্ট। ড্রিল ডাউন রিপোর্টে দেখা যাচ্ছে যে সেকেন্ড কোয়ার্টার, ফার্স্ট কোয়ার্টার, ফোর্থ কোয়ার্টার, থার্ড কোয়ার্টার, এখানে ডিটেইল ডেটা, একটা সিচুয়েশনের ডিটেইল ডেটা, ফার্স্ট কোয়ার্টার, সেকেন্ড কোয়ার্টার, থার্ড কোয়ার্টার, ফোর্থ কোয়ার্টারের ডিটেইল ডেটাগুলো ড্রিল ডাউন রিপোর্টের মাধ্যমে আমরা পাই। এখন আমরা দেখতে চাচ্ছি যে এমআইএস সিস্টেমের ক্যারেক্টারিস্টিক্সটা কি কি ধরনের বৈশিষ্ট্য ধারণ করে। প্রোভাইডস রিপোর্টস উইথ ফিক্সড এন্ড স্ট্যান্ডার্ড ফরম্যাট। এমআইএস আমাদেরকে রিপোর্ট প্রদান করে ফিক্সড ফরম্যাটে এবং স্ট্যান্ডার্ড ফরম্যাটে। সেটা হতে পারে হার্ড কপি টাইপের রিপোর্ট অথবা হতে পারে সফট কপি রিপোর্ট। Uses internal data stored in the computer system. কম্পিউটার সিস্টেমের ইন্টারনাল ডেটা ব্যবহার করে তথ্যগুলো ধারণ করার ক্ষেত্রে। এন্ড ইউজার্স ক্যান ডেভেলপ কাস্টম রিপোর্টস। যারা সর্বশেষ ইউজার তারা বিভিন্ন ধরনের কাস্টম রিপোর্ট তৈরি করতে পারে। রিকোয়ার্স ফর্মাল রিকোয়েস্ট ফ্রম ইউজার্স। ইউজারদের কাছ থেকে ফর্মাল রিকোয়েস্ট রিসিভ করতে পারে এমআইএস। ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম ফর কম্পিটিটিভ অ্যাডভান্টেজ। বিভিন্ন ধরনের কম্পিটিটিভ অ্যাডভান্টেজ পেতে হলে আমরা এমআইএস ব্যবহার করি। প্রোভাইড সাপোর্ট টু ম্যানেজার্স। ম্যানেজারদেরকে সাপোর্ট প্রদান করে অ্যাজ দে ওয়ার্ক টু অ্যাচিভ কর্পোরেট গোলস। যেহেতু তারা কর্পোরেট গোলগুলোকে অ্যাচিভ করার ক্ষেত্রে ব্যবহার করে, কাজ করে। এনাবেলস ম্যানেজার্স টু কম্পেয়ার রেজাল্টস। ম্যানেজাররা রেজাল্ট টেস্টগুলির সাথে কম্পেয়ার করতে পারেন। টু এস্টাবলিশড কোম্পানি গোলস। কোম্পানির গোলগুলোকে এস্টাবলিশ করার ক্ষেত্রে। অ্যান্ড আইডেন্টিফাই প্রবলেম এরিয়াস। প্রবলেমের এরিয়াগুলোকে আইডেন্টিফাই করার ক্ষেত্রে। অ্যান্ড অপরচুনিটিস ফর ইমপ্রুভমেন্ট। এবং কোথায় কোথায় ভালো করার বা উন্নত করার সুযোগ আছে তার উপর, সেই বিষয়গুলো একজন ম্যানেজারকে এনাবেল করে এমআইএস। MIS and web technology. Data may be available from management information systems on a company's internet. Data MIS থেকে available হতে পারে কোম্পানির ইন্টারনেটের মাধ্যমে। Employees can use browsers.
এমপ্লয়িরা ব্রাউজার এবং তাদের পিসি ব্যবহার করে ডেটাগুলোকে অ্যাক্সেস করতে পারেন। Functional aspects. MIS is an integrated collection of functional information system. Functional information systemer একটি integrated অবস্থা is supporting particular functional areas. প্রত্যেকটাই বিশেষ বিশেষ ফাংশনাল এরিয়া গুলিকে সাপোর্ট করেন। এখানে আমাদের একটি এমআইএস এর যে ফাংশনাল এরিয়া গুলো আছে তাদেরকে কতগুলো ব্লক ডায়াগ্রামের মাধ্যমে আমরা দেখাচ্ছি। প্রথমত আমরা ইন্টারনেটের মাধ্যমে বিভিন্ন ধরনের বিজনেস ট্রানজাকশনস গুলি আসবে, সেটা প্রথমে আসবে হলো ট্রানজাকশন প্রসেসিং সিস্টেমে, তারপরে ভ্যালিড যে ট্রানজাকশনস গুলো সেগুলো ডেটাবেজে যোগ হবে এবং তখন সেই ডেটাবেস থেকে আমরা পাবো হচ্ছে একটি অর্গানাইজেশনের এমআইএস এ সেই ডেটা ট্রানজাকশন গুলো আসবে। এখন ওই ট্রানজাকশন গুলোর উপর ভিত্তি করে আমরা বিভিন্ন ধরনের এমআইএস গুলোকে আলাদা আলাদা করে ফেলবো। একটা হচ্ছে ফাইন্যান্সিয়াল এমআইএস, 2 নাম্বার হলো অ্যাকাউন্টিং এমআইএস, 3 নাম্বার হলো মার্কেটিং এমআইএস, 4 নাম্বার হলো হিউম্যান রিসোর্স এমআইএস এবং এই টাইপের আরো অন্যান্য এমআইএস গুলো টোটাল একটি অর্গানাইজেশনের এমআইএস এর মধ্যে থাকবে। এখান থেকে আমরা যে আউটপুট গুলো পাবো সে আউটপুট গুলো হচ্ছে শিডিউলড রিপোর্ট, কি ইন্ডিকেটর রিপোর্ট, ডিমান্ড রিপোর্ট, এক্সেপশন রিপোর্ট এবং ড্রিল ডাউন রিপোর্ট। এখন আমরা ধারাবাহিকভাবে এই যে ডিফারেন্ট টাইপস অফ ফাংশনাল এমআইএস তাদের কাজকর্মগুলো আমরা ব্যাখ্যা করার চেষ্টা করব। প্রথমে ফাইন্যান্সিয়াল এমআইএস। ফাইন্যান্সিয়াল এমআইএস provides financial information to all financial managers within an organization. একটি অর্গানাইজেশনের সকল ফাইন্যান্সিয়াল ম্যানেজারদেরকে ফাইন্যান্সিয়াল ইনফরমেশন প্রদান করবে ফাইন্যান্সিয়াল এমআইএস। এখন আমরা দেখতে চাচ্ছি ফাইন্যান্সিয়াল এমআইএস এর ব্লক ডায়াগ্রাম। ফাইন্যান্সিয়াল এমআইএস এর ব্লক ডায়াগ্রামের লেফট পার্ট আগের মতনই আছে, তার আউটপুট গুলি চেঞ্জ আসছে। আউটপুট গুলোতে কি আসছে? ফাইন্যান্সিয়াল স্ট্যাটিস্টিক্স ফর কন্ট্রোল, ইউজেস এন্ড ম্যানেজমেন্টস অফ ফান্ডস এবং ডিফারেন্ট টাইপস অফ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস। আর ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস তার কাজকর্মগুলো করার জন্য ফাইন্যান্সিয়াল অ্যাপ্লিকেশন ডেটাবেসকে ব্যবহার করেন, যার কম্পোনেন্ট হচ্ছে দুইটি। একটাকে বলা হয় ফাইন্যান্সিয়াল ডিসিশন সাপোর্ট সিস্টেম, ফাইন্যান্সিয়াল এক্সপার্ট সিস্টেম। এদের কাজগুলোকে আমরা পরবর্তী স্লাইডে ব্যাখ্যা করা আছে। হ্যালো, হ্যাঁ হ্যাঁ বাসায় চলে আসুন সরাসরি। হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে, ওকে ওকে। তোমরা 1 মিনিট 2 মিনিট একটু ওয়েট করো। হ্যাঁ একটা পেন দাও।
আর সেটা দেখবো না হ্যাঁ হ্যাঁ দাও দল খাইছি দল লাগাই দিতে পারলাম কোনটা নিয়ে আসো
তোমরা শুনতে পাচ্ছ? হ্যালো, ফোনটা দাও। তোমরা শুনতে পাচ্ছ? জি স্যার। জি স্যার, শুনতে পাচ্ছি স্যার। ওকে, দাঁড়াও। হ্যালো, জি স্যার। শুনতে পাচ্ছ তোমরা এখন? জি স্যার, জি স্যার। ওকে, আচ্ছা। ফাইন্যান্সিয়াল ইনফরমেশন সিস্টেমের যে ইনপুট, সেই ইনপুট গুলো তোমরা একটু প্রিভিয়াস স্লাইডে আমরা দেখিয়েছি। তার মধ্যে যে কম্পোনেন্ট গুলো আছে, প্রথমটা হচ্ছে স্ট্র্যাটেজিক প্ল্যান অর কর্পোরেট পলিসিস। স্লাইড শো স্যার মনে হচ্ছে স্ট্র্যাটেজিক হচ্ছে না স্যার। হচ্ছে না, দেখি দেখা যাচ্ছে না স্যার। যাচ্ছে না। আচ্ছা, স্টপ করে আবার দিই। এবার দেখো তো, স্ক্রিন কি দেখা যায়? স্ক্রিন দেখা যাচ্ছে স্যার, স্লাইডটা দেখা যাচ্ছে না স্যার। হ্যাঁ স্যার, ঠিক আছে স্যার, এখন ঠিক আছে। ঠিক আছে, জি স্যার, জি স্যার, এখন ঠিক আছে, এখন ঠিক আছে। ওকে। তো আমরা ছিলাম হচ্ছে ফাইন্যান্স, তোমার এমআইএস এর যে ফাংশনাল ক্লাসিফিকেশন, সেখানে ছিলাম। তার মধ্যে দেখেছিলাম যে ফাইন্যান্সিয়াল এমআইএস। তো ফাইন্যান্সিয়াল এমআইএস এর ইনপুট যেটা, সেটার মধ্যে কম্পোনেন্ট হচ্ছে স্ট্র্যাটেজিক প্ল্যান অর কর্পোরেট পলিসি, কন্টেইন মেজর ফাইন্যান্সিয়াল অবজেক্টিভস। বিভিন্ন ধরনের যত ধরনের ফাইন্যান্সিয়াল অবজেক্টিভস আছে সেটা ধারণ করে, এন্ড অফেন প্রজেক্টস ফাইন্যান্সিয়াল নিড, এবং সময়ে প্রজেক্টের যে ফাইন্যান্সিয়াল নিড গুলি আছে সেটা ধারণ করে। ট্রানজাকশন প্রসেসিং সিস্টেম, টিপিএস, important financial information collected from almost every TPS. সকল ধরনের ট্রানজাকশন প্রসেসিং সিস্টেম থেকে ফাইন্যান্সিয়াল ইনফরমেশন গুলোকে সংগ্রহ করাই হচ্ছে টিপিএস এর কাজ। সেটা কোন কোন ধরনের ইনফরমেশন হতে পারে? পেরোল রিলেটেড ইনফরমেশন, ইনভেন্টরি কন্ট্রোল, অর্ডার প্রসেসিং, অ্যাকাউন্টস পেয়েবল, অ্যাকাউন্টস রিসিভেবল এবং জেনারেল লেজার, এই টাইপের সকল ইনফরমেশন গুলো টিপিএস কালেক্ট করে। তারপরে টিপিএস বিভিন্ন ধরনের এক্সটার্নাল সোর্স থেকে ইনফরমেশন কালেক্ট করে, এবং অ্যানুয়াল রিপোর্টস এন্ড ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস অফ কম্পিটিটরস, জেনারেল নিউজ, এই সকল জায়গাগুলো থেকে ইনফরমেশন গুলো সংগ্রহ করে টিপিএস। এটার যে আউটপুট, ফাইন্যান্সিয়াল সাবসিস্টেমের যে আউটপুট, প্রফিট অর লস এন্ড কস্ট সিস্টেম, অডিটিং, internal auditing, external auditing, uses and managements of funds, that is all types of financial analysis we get from MIS, functional MIS subsystem. এখন আমরা 2 নাম্বার এমআইএস নিয়ে আলোচনা করছি, ম্যানুফ্যাকচারিং এমআইএস। তোমরা এখানে ম্যানুফ্যাকচারিং এমআইএস এর যে ফিগার সেটা দেখতে পাচ্ছ। আমরা লেফট সাইডটা প্রত্যেকটা এমআইএস এ কমন,
that is database of valid transactions for each TPS। এই পর্যন্ত আমাদের কমন। আমাদের পার্থক্যটা হচ্ছে যে এমআইএস ম্যানুফ্যাকচারিং ইনফরমেশন সিস্টেমের আউটপুট এবং তার ডেটাবেস, সেটা কোন কোন ধরনের আউটপুট প্রডিউস করে, ক্যাড আউটপুট প্রডিউস করে, প্রোডাকশন শিডিউল দেয়, এমআরপি রিপোর্টস, জেআইটি জাস্ট ইন টাইম রিপোর্টস, প্রসেস কন্ট্রোল রিপোর্ট এবং কোয়ালিটি কন্ট্রোল রিপোর্ট, এইগুলো ম্যানুফ্যাকচারিং এমআইএস প্রদান করে। এবং এটা করতে গিয়ে সে যে ডেটাবেসটাকে সহায়তা নেয় তাকে বলা হয় ম্যানুফ্যাকচারিং অ্যাপ্লিকেশন ডেটাবেস, এবং তার কম্পোনেন্ট হচ্ছে দুইটা, ডিসিশন সাপোর্ট সিস্টেম। তো ম্যানুফ্যাকচারিং এমআইএস এর যে ধাপগুলো আছে, ইনপুট যেগুলি আছে, সেটা হলো কর্পোরেট পলিসি গুলো তার ইনপুট, ট্রানজাকশন প্রসেসিং সিস্টেমের ক্ষেত্রে সে অর্ডার প্রসেসিং, ইনভেন্টরি ডেটা, রিসিভিং এন্ড ইন্সপেক্টিং ডেটা, পার্সোনাল ডেটা, প্রোডাকশন প্রসেস, সবই হচ্ছে ম্যানুফ্যাকচারিং এমআইএস এর ইনপুট। এবং আরেকটা ইনপুট হচ্ছে ডিফারেন্ট টাইপস অফ এক্সটার্নাল সোর্সেস, এই সব জায়গাগুলো থেকে ম্যানুফ্যাকচারিং এমআইএস ইনপুটটা নেয়। ম্যানুফ্যাকচারিং এমআইএস সাবসিস্টেমের আউটপুট গুলো কি কি? ডিজাইন এন্ড রিলেটেড আউটপুট, মাস্টার প্রোডাকশন শিডিউল, different types of inventory control, manufacturing resource planning, just-in-time inventory and manufacturing, process control, computer integrated manufacturing এবং quality control and testing, এগুলি সব ম্যানুফ্যাকচারিং এমআইএস পাই। নাম্বার 3, মার্কেটিং এমআইএস। Marketing MIS supports managerial activities in product development, distribution, pricing, decisions, and promotional effectiveness. Marketing MIS product development এর সাথে সম্পর্কযুক্ত, প্রোডাক্টটা কিভাবে ডিস্ট্রিবিউট হবে সেটার সাথে সম্পর্কযুক্ত, প্রোডাক্টের দাম কেমন হবে, প্রোডাক্টের দাম কত হবে সে বিষয়ে ডিসিশন নেয়া, এবং কিভাবে এই মার্কেটগুলো এক্সপানশন হবে বা প্রমোশনাল অ্যাক্টিভিটিস গুলোকে কিভাবে ইফেক্টিভ করা যাবে সেটা মার্কেটিং এমআইএস নির্ধারণ করে। এখানে আমরা মার্কেটিং এমআইএস এর ডেটা ফ্লোটা দেখতে পাচ্ছি, তার যে আউটপুট গুলো আমরা দেখতে পাচ্ছি, কাস্টমার স্যাটিসফ্যাকশন, টোটাল সার্ভিস কলস, প্রাইসিং রিপোর্ট, সেলস বাই প্রোডাক্ট, সেলস বাই সেলস পারসন, সেলস বাই কাস্টমার, এইগুলি সবই হচ্ছে মার্কেটিং এমআইএস এর আউটপুট। মার্কেটিং এমআইএস যে ডেটাবেসের সহায়তা নেয় তাকে বলা হয় মার্কেটিং অ্যাপ্লিকেশনস ডেটাবেস, এবং সেও দুটি অংশের সাথে কানেক্টেড, একটা হলো ম্যানুফ্যাকচারিং ডিসিশন সাপোর্ট সিস্টেম এবং ম্যানুফ্যাকচারিং এক্সপার্ট সিস্টেম। ইনপুটস টু মার্কেটিং এমআইএস। মার্কেটিং এমআইএস এর ইনপুট গুলো কি কি? স্ট্র্যাটেজিক প্ল্যান এবং কর্পোরেট পলিসি গুলো তার ইনপুট, ট্রানজাকশন সিস্টেম ইনপুট এবং এক্সটার্নাল সোর্সেস ইনপুট। এক্সটার্নাল সোর্সেস এর মধ্যে আছে হলো ডিফারেন্ট টাইপস অফ কম্পিটিশন এবং মার্কেট ট্রেন্ড। এখানে আমরা যে আউটপুট গুলো পাই সেই আউটপুট গুলো হতে পারে মার্কেটিং রিসার্চ রিলেটেড আউটপুট, মার্কেটটাকে রিসার্চ করে মার্কেটের কারেন্ট স্ট্যাটাস এবং মার্কেটের ডিমান্ড গুলো খুঁজে বের করা, কিভাবে প্রোডাক্ট গুলো ডেভেলপ করানো দরকার সেটা প্রোডাক্ট ডেভেলপমেন্ট রিলেটেড আউটপুট, প্রমোশন এবং অ্যাডভার্টাইজিং বিজ্ঞাপন রিলেটেড এবং প্রমোশনাল অ্যাক্টিভিটিস টাইপে মার্কেটিং, এবং প্রোডাক্ট প্রাইসিং প্রোডাক্টের মূল্য কত, প্রোডাক্টের দাম কত সেই রিলেটেড আউটপুট। ফাইনাল পার্ট হচ্ছে হিউম্যান রিসোর্স এমআইএস। Human resource MIS is concerned with all activities related to employees. একটা অর্গানাইজেশনের এমপ্লয়ি সম্পর্কিত যত ধরনের অ্যাক্টিভিটিস সেগুলি হচ্ছে হিউম্যান রিসোর্সের সাথে সম্পর্কযুক্ত, এন্ড পোটেনশিয়াল এমপ্লয়িজ অফ দ্য অর্গানাইজেশন, এবং তারা হচ্ছে একটি অর্গানাইজেশনের অত্যন্ত শক্তিশালী উপাদান হচ্ছে হিউম্যান রিসোর্স।
হিউম্যান রিসোর্সের যে ডেটা ফ্লো, সেই ডেটা ফ্লো গুলিকে আমরা এখানে ব্লক ডায়াগ্রামের মধ্যে দেখিয়েছি। সেই ব্লক ডায়াগ্রাম গুলি হলো আমরা লেফট সাইড আছে এবং তার আউটপুট গুলোর পরিবর্তন আছে। সেখানে HRM এর মধ্যে আছে নিডস এন্ড প্ল্যানিং রিপোর্ট, জব অ্যাপ্লিকেশন প্রোফাইল, ট্রেনিং টেস্ট স্কোর, শিডিউলিং রিপোর্ট, স্যালারি সার্ভে রিপোর্ট এবং রিপোর্ট। এই কাজগুলো করতে গেলে যেটা ব্যবহার করা হয় হিউম্যান রিসোর্স অ্যাপ্লিকেশন ডেটাবেস ব্যবহার করা হয় এবং তার কম্পোনেন্ট দুটি, ম্যানুফ্যাকচারিং ডিসিশন সাপোর্ট সিস্টেম এবং ম্যানুফ্যাকচারিং এক্সপার্ট সিস্টেম। হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমের ইনপুট গুলো হচ্ছে স্ট্র্যাটেজিক প্ল্যান এন্ড কর্পোরেট পলিসি, ডিফারেন্ট টাইপস অফ ট্রানজাকশন প্রসেসিং সিস্টেম হুইচ ইনক্লুডস পেরোল ডেটা, অর্ডার প্রসেসিং সিস্টেম এবং পার্সোনাল ডেটা, আয় ব্যয় এমপ্লয়ীদের বেতন সম্পর্কিত ইনফরমেশন, বিভিন্ন ধরনের অর্ডার প্রসেস করা ডেটা সম্পর্কিত ইনফরমেশন এবং এমপ্লয়ি পার্সোনাল ডেটা। আর এটার জন্য ইনপুট হিসাবে আসে হচ্ছে বিভিন্ন এক্সটার্নাল সোর্সেস থেকে ডেটাগুলো হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টের মধ্যে আসে। এটার যে আউটপুট গুলো হচ্ছে হিউম্যান রিসোর্স প্ল্যানিং, কাকে কোথায় কিভাবে ব্যবহার করা প্রয়োজন, পার্সোনাল সিলেকশন এন্ড রিক্রুটিং, বিভিন্ন ধরনের যখন ভ্যাকেন্সি তৈরি হবে সেই ভ্যাকেন্সিতে পার্সোনাল সিলেক্ট করা এবং কিভাবে তাদেরকে রিক্রুট করা হবে সেই পদ্ধতি MIS সিলেক্ট করবেন। ট্রেনিং এন্ড স্কিলস ইনভেন্টরি, যে সকল ম্যান পাওয়ার আছেন তাদেরকে পর্যাপ্ত ট্রেনিং দিতে হবে এবং যাতে করে একটি ভালো স্কিলড ইনভেন্টরি তৈরি করা যায়, যাদেরকে বিভিন্ন প্রয়োজনে বিভিন্ন জায়গায় ব্যবহার করার সুযোগ আছে, সেটা এই সেকশনের মাধ্যমে হয়। শিডিউলিং এন্ড জব প্লেস, শিডিউলিং অর্থ হচ্ছে যে ধারাবাহিকতা, কাকে কোথায় কিভাবে দেওয়া হবে বা দেওয়া প্রয়োজন এবং জবগুলোকে আমরা জবের জন্য আমরা কার কোথায় কোন প্লেসে কাকে কোন ধরনের জব প্রদান করা প্রয়োজন, দ্যাট ইজ প্রপার প্লেসমেন্ট অফ এ পারসন। ওয়েজ এন্ড স্যালারি অ্যাডমিনিস্ট্রেশন, দ্যাট ইজ বেতন ভাতা সংক্রান্ত যে ম্যানেজমেন্ট, সেটা হিউম্যান রিসোর্স MIS থেকেই আমরা পাই। এই ধরনের MIS গুলো বাদেও আরো কয়েক ধরনের MIS আছে, সেগুলিকে আমরা বলি অ্যাকাউন্টিং MIS, provides aggregated information on accounts payable, accounts receivable, payroll and other applications. এটা কি করে? aggregated data আমাদেরকে প্রদান করে, সেটা accounts payable related, accounts receivable, payroll এবং other application related. তারপরে 2 নাম্বার হচ্ছে জিওগ্রাফিক ইনফরমেশন সিস্টেম GIS, enables managers to pair pre-drawn maps or map outlines with tabular data to describe aspects of a particular geographic region. একটা নির্দিষ্ট জিওগ্রাফিক্যাল এরিয়াতে ম্যানেজাররা কোন কোন ধরনের কাজগুলো করতে পারবেন এবং তাদের ডেটাগুলোকে টেবুলার ফর্মে প্রদান করা বা প্রোভাইড করার জন্য দায়িত্ব পালন করে হচ্ছে জিওগ্রাফিক ইনফরমেশন সিস্টেম। আজকে আমাদের এইটাই ছিল আলোচ্য সূচি, ডিফারেন্ট অফ MIS রিলেটেড অ্যাক্টিভিটি এবং তাদের ইনপুটস, তাদের আউটপুটস এবং ওভারঅল সবকিছু। সুতরাং আমি তোমাদেরকে এখন একটু ইনভাইট করি, প্রথমে বিধান রয়। বিধান, বিধান শুনতে পাচ্ছ? বিধান, ফারিয়া, ফারিয়া, MIS বলতে কি বলছো? MIS
হচ্ছে তাদেরকে ইনফরমেশন এবং প্রসেস ফারজানা হক, ফারজানা হক, অ্যাকাউন্টিং এমআইএস বলতে কি বোঝো? অ্যাকাউন্টিং এমআইএস ফারজানা, অ্যাকাউন্টিং এমআইএস বলতে কি বোঝো? তোমাকে স্ক্রিন দিয়েছি, এটা বলো, এটা পড়ো। ফারজানা, স্ক্রিন দিয়েছি, এটা পড়ো। ফারজানা, আমার স্ক্রিন দেখতে পাচ্ছ? শান্তা, শান্তা, এই যে অ্যাকাউন্টিং এমআইএস পড়ো। তুমি অ্যাকাউন্টিং এমআইএস পড়ে আমাকে বোঝাও। স্যার, অ্যাকাউন্টিং হচ্ছে এটা আদার এমআইএস এর মধ্যে পড়ে। এটা প্রোভাইড এগ্রিগেটেড ইনফরমেশন অন অ্যাকাউন্ট পেয়েবল। একটা অ্যাকাউন্ট পেয়েবল, রিসিভেবল মানে অ্যাকাউন্টে কি পরিমাণ টাকা আসবে বা সেখান থেকে কি পরিমাণ পে করতে হবে, রিসিভ করতে হবে, এটা হচ্ছে অ্যাকাউন্টিং ইনফরমেশন সিস্টেম। কমল, কমল শুনতে পাচ্ছ? কমল, এটা বলো, জিআইএস বলো, জিওগ্রাফিক ইনফরমেশন সিস্টেম বলো। জিআইএস হচ্ছে এর একটা মানে আদার পার্ট। এটা ম্যানেজার সক্ষম হওয়ার জন্য যে বিভিন্ন ওই যে পার্টিকুলার ভৌগোলিক এলাকার এগুলার সহ আর কি ব্যাখ্যা করার দেখতে পাবো। জিওগ্রাফিক্যাল মানে ভৌগোলিক এলাকার মাঝে বিভিন্ন দিকগুলার টেবুলার ডাটাটা জিআইএস। মাহমুদা আক্তার, মাহমুদা, মাহমুদা, মাহমুদা। জি স্যার। তুমি এই যে হিউম্যান রিসোর্স এমআইএস সাবসিস্টেমের আউটপুটটা ব্যাখ্যা করো, স্ক্রিনে আমি দিয়েছি। জি স্যার। হিউম্যান রিসোর্স প্ল্যানিং মানে কি? হিউম্যান রিসোর্সটা একটা প্ল্যানিং এর আওতায় নিয়ে আসতে হবে। যতজন হিউম্যান আছে তাদেরকে কোথায় কিভাবে প্লেস করানো যাবে, তাদেরকে কিভাবে কাজে লাগানো যাবে তার পরিকল্পনা করতে হবে। তারপরে পার্সোনাল সিলেকশন এন্ড রিক্রুটিং। কি? পার্সোনাল সিলেকশন মানে কি?
স্যার একজন একজন করে সিলেক্ট করতে হবে, নির্বাচন করতে হবে, ব্যক্তি নির্বাচন করতে হবে এবং তাদেরকে একেবারে ফাইনালি রিক্রুট করতে হবে কাজে লাগানোর জন্য। জি স্যার। তারপরে ট্রেনিং এন্ড স্কিল ইনভেন্টরি, প্রশিক্ষণ দিতে হবে এবং তাদের মধ্যে যে দক্ষতা আছে সেটাকে দক্ষতার ইনভেন্টরি তৈরি করতে হবে, কে কোন দিকে দক্ষ এটা তোমার ফাইন্ড আউট করে লিখে রাখতে হবে যে এক্সপার্ট এরিয়া কোনটা কার কোন দিকে। হ্যাঁ, দেন হচ্ছে শিডিউলিং এন্ড জব প্লেসমেন্ট, শিডিউলিং তৈরি করতে হবে এবং জবের জায়গা জবে প্লেস করতে হবে, জব প্লেসমেন্ট তাকে জবে লাগাতে হবে। ওএস এন্ড স্যালারি অ্যাডমিনিস্ট্রেশন, হ্যাঁ, তাদের বেতন মজুরি ভাতা এবং সংক্রান্ত অ্যাডমিনিস্ট্রেশন, মজুরি এবং তাদের বেতন কত হবে এগুলো রিলেটেড যে অ্যাডমিনিস্ট্রেশন সেটা হিউম্যান রিসোর্স এমআইএস করে। ঠিক আছে? জি স্যার। রুবাইয়া আক্তার মিম, তুমি আজকে কোন জায়গা থেকে আসলে? তোমার তো একদিনও খুঁজে পাওয়া যায়নি, 8 নম্বর চ্যাপ্টার চলে এখন। হ্যাঁ, এতদিন কোথায় ছিলে? স্যার আমার ফোন ছিল না, আমার ফোন কিনছি গতকাল, এজন্য আসতে হয়েছে। আমি অনেকগুলো ক্লাস মিস করে ফেলছি। সকালে ক্লাস হয়, রাতে শুভঙ্কর ভদ্র, শুভঙ্কর স্যার আমাকে পড়া দিবেন না? জি স্যার। শুভঙ্কর তো কোনো ক্লাস মিস করতেছ জি না, স্যার। তুমি তো মোটামুটি প্রতিদিন রেগুলার আছো, তাই না? জি স্যার। আচ্ছা, শুভঙ্কর বলো তো, এই যে এই হিউম্যান রিসোর্স এমআইএস এর আউটপুট, এই যে ব্লক ডায়াগ্রাম দেখতে পাচ্ছ? স্যার আসেন। ব্লক ডায়াগ্রাম দেখতে পাচ্ছো? জি না স্যার, স্যার আসতেছে না স্ক্রিনে। স্যার স্লাইড কত নাম্বার? এই ব্লক ডায়াগ্রাম দেখতে হিউম্যান রিসোর্স এমআইএস। জি স্যার দেখতে 29 পাচ্ছি। নম্বর স্লাইড 29। হ্যাঁ, আমি তো আউটপুট। হ্যাঁ, এই রিপোর্ট গুলোর নাম বলো, তুমি কি কি রিপোর্ট দেখতে পাচ্ছ? কি কি রিপোর্ট স্যার দেখতে পাচ্ছ? বেনিফিট রিপোর্ট, স্যার বেনিফিট রিপোর্ট, স্যালারি, সার্ভিস, শিডিউলিং রিপোর্ট, ট্রেনিং, টেস্ট কোর্স, তারপরে নিড। হ্যালো হ্যাঁ, তুমি এই যে রিপোর্ট গুলোর নাম বলো। স্যার বেনিফিট রিপোর্টস, হ্যাঁ, শিডিউলিং রিপোর্টস, needs and planning reports, job application profiles, scheduling, test course. আচ্ছা, এগুলি সব আউটপুট, এই হিউম্যান রিসোর্স এমআইএস এর আউটপুট। শোয়েব, জি স্যার। জি স্যার। এই যে মার্কেটিং এমআইএস এর আউটপুটটা একটু ব্যাখ্যা করো। মার্কেটিং এমআইএস এর আউটপুট আমার স্ক্রিন দেখা যায়? জি স্যার। জি স্যার। বলো। স্যার মার্কেটিং এমএস আউটপুট হচ্ছে মার্কেটিং রিসার্চ, মার্কেটে কোন ধরনের কিভাবে প্রোডাক্ট দিতে হবে সেটার উপর রিসার্চ করতে হবে, সেই জিনিসটির অন্তর্ভুক্ত। প্রোডাক্ট ডেভেলপমেন্ট, মার্কেট অনুযায়ী একটা প্রোডাক্ট কিভাবে ডেভেলপ করা যায় সেটা চিন্তা ভাবনা করতে হবে। প্রমোশন
একটা প্রোডাক্ট মার্কেটে ছাড়ার জন্য আমাদের কি পরিমাণ মানে প্রমোশন চাহিদা করতে হবে। অনুযায়ী প্রোডাক্ট কিভাবে ডেভেলপ করা প্রয়োজন, শোয়েব, জি স্যার। চাহিদা অনুযায়ী প্রোডাক্ট কিভাবে ডেভেলপ করা প্রয়োজন সেটা প্রোডাক্ট ডেভেলপমেন্টের আওতায় আসবে। হ্যাঁ, জি স্যার। জি স্যার। তারপরে প্রমোশন এন্ড অ্যাডভার্টাইজিং, প্রোডাক্টটাকে কিভাবে আমাদেরকে প্রমোশন করতে হবে, অ্যাডভার্টাইজ করতে হবে ইউজারদের সামনে, সেটাকে আলোচনা করতে হবে। এবং প্রোডাক্ট প্রাইসিং, কি ধরনের প্রাইস করলে বা কি ধরনের প্রাইস দিলে কি ইউজারদের সুইটেবল হবে এবং এটা বেশি বাজারজাত করা যাবে, সেটাকে এটাও মার্কেটিং এমআইএস এর অন্তর্ভুক্ত। আচ্ছা, ঠিক আছে। তোমাদের আজকে তোমরা মোটামুটি সবাই একটু অ্যাটেন্টিভ ছিলে বলে আমার কাছে মনে হয়েছে। আগামী কালকে আমাদের হচ্ছে চ্যাপ্টার 9 নিয়ে আমাদের আলোচনা, এবং কালকে ঠিক এক্স্যাক্টলি 9টায় শুরু হবে, কারণ কালকে আমি আবার ময়মনসিংহে রওনা দিব সকালে, তোমাদের ক্লাস নিয়েই রওনা দিব। ঠিক আছে? জি স্যার। ওকে, জি স্যার। আচ্ছা, সবাই ভালো থেকো, আর কালকে আবার দেখা হবে। হ্যাঁ, ওকে। নমস্কার স্যার।